খেলা হয়, খেলোয়াড়ের মনের খবর কি? আমি আপনাদের লক্ষণপুর থেকে আটঘরিয়া থেকে আমার বাড়ি পর্যন্ত গেছি, 2 চোখ দিয়ে দর দর করে পানি পড়ছে। অপরাধ কি? কোন অপরাধে আমাকে কোরআনের মাহফিলে উঠতে দেওয়া হলো না? আমি আজও পর্যন্ত সেই অপরাধ তালাশ করে খুঁজে পাইলাম না। কি বুঝতেছেন? আপনারা মানেন বা না মানেন, আলেমরাই হচ্ছে শ্রেষ্ঠ। জোরে কোন কথা ঠিক কিনা? রাসূল বলেছেন, কোরআন বলতেছে। আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, মঞ্চে আছেন, মাগরিবের নামাজের পর থেকে এত রাত পর্যন্ত কোরআন হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে আপনাদেরকে শোনালেন, আলেম ওলামা সহ আজকের এই মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন, যিনাদেরকে আল্লাহ দয়া করে রহম করে এত রাত পর্যন্ত এই জান্নাতের বাগানে কবুল করে রেখেছেন, আপনারা কিন্তু বসে নাই, আল্লাহ বসায় রাখছেন। কারণ ভালো কাজ যখন বান্দা করে, এ কাজ বান্দা করে না, আল্লাহ করায়। এটা আমার কথা না, কোরআনে আল্লাহ বলতেছেন, মা আসাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ। বান্দা বান্দির দ্বারা যতগুলো ভালো কাজ হয়, এগুলো বান্দা বান্দি করে না, আল্লাহ করায়। আপনারা এখন বলেন, এই মাহফিলে বসে থাকা ভালো কাজ না খারাপ কাজ? তাহলে এই কাজটি আপনারা করলেন না আল্লাহ করালো? আল্লাহ করে। তো যে আল্লাহ আপনাদেরকে দয়া করে রহম করে আজকের এই জান্নাতের বাগানে কবুল করেছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন, আমি তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি, আপনারা সকলে কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জি আল্লাহ শারীরিক সুস্থতা দান করে মানসিক প্রশান্তি লাভের জন্য আজকের এই জান্নাতের বাগানে কোরআনের মাহফিলে কবুল করেছেন। আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান করে সমস্বরে সকলে বলবো, রব্বানা লাকাল হামদ, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। এখন আমার প্রশ্ন হলো, আমরা প্রশংসা করলাম কার? কেন করলাম? এমনি 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 এমনি? আপনারা যদি কোনো বক্তার প্রশংসা করেন, আপনাদের 1 পয়সাও লাভ হবে না। লাভ হবে বক্তার, দাওয়াত বেশি পাবে। আপনারা যদি কোনো নেতার প্রশংসা করেন, আপনাদের কোনো লাভ হবে না, লাভ হবে নেতার সামনে ইলেকশনে ভোট বেশি পাবে। যদি আপনারা ডাক্তারের প্রশংসা করেন, আপনাদের কোনো লাভ নাই, লাভ হবে ডাক্তারের রোগী বেড়ে যাবে। শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর প্রশংসা করলে আল্লাহর কোনো লাভ নাই। আপনারা যদি প্রশংসা করেন তাও আল্লাহর লাভ নাই, লাভ করলেও আল্লাহর কোনো ক্ষতি নাই, কারণ আল্লাহ আল্লাহ। কিন্তু আমরা যারা প্রশংসা করলাম, আল্লাহ আমাদের প্রতি এত খুশি হয়ে গেল যে আসমান এবং জমিনের ফাঁকা জায়গাটা আল্লাহ নেকি দিয়ে পরিপূর্ণ করে দিল। এই যে সভাপতি সাহেব সুবহানাল্লাহ কইছে, কত বড় চালাক! আল্লাহ রাসূল বলেছেন, কেউ যখন সুবহানাল্লাহ শব্দ জবান থেকে প্রকাশ করে দেয়, তার জবান প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গে সে কোথায় আছে সেটা আল্লাহ দেখবে না, আল্লাহ তার নামে জান্নাতের বাগানে একটা গাছ লাগাইয়া দেয়। আপনারা কোথায় আছেন? জায়গাটার নাম নাই? মাশাআল্লাহ। যখন বলছি জায়গার নাম নেই, তখনও কয় জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। আল্লাহ যারা জান্নাতের বাগান বলতেছে বারবার, আজকের মাহফিলকে তুমি জান্নাতের বাগান হিসাবে কবুল করো। জোরেগণ আমিন। আল্লাহর প্রশংসা করার বহু কারণের মধ্যে 1 নম্বর কারণ, আমরা যখন কবরে যাব তখন কিন্তু মুনকির নাকির আমাদেরকে একটা প্রশ্ন করবে, অমা দিনুকা, তোমার দিন কি? আপনারা বলেন তো, এই প্রশ্ন কি মুনকির নাকির সবাইকে করবে?
সবাইকে করবে না। ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه। এই আয়াতের বাংলা অর্থ হলো, ইসলামকে যারা দিন হিসাবে, জীবন ব্যবস্থা হিসাবে গ্রহণ করেছে, শুধুমাত্র তাদেরকেই এই প্রশ্ন করা হবে। ইসলামকে যারা গ্রহণ করে নাই তাদেরকে এই প্রশ্ন করা হবে না। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদিকে এই প্রশ্ন করা হবে না। কেবলমাত্র যারা মুসলমান তাদেরকেই এই প্রশ্ন করা হবে। আপনারা বলেন তো, 3 নম্বর প্রশ্ন, অমান নাবিউকা, এই প্রশ্ন কি সবাই কি করবে? না, এই প্রশ্ন কেবলমাত্র আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী রাসূল জাবিন্দার। ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম যদি কেউ গ্রহণ করে, আল্লাহ বলেছেন সেইটা কবুল করা হবে না। এই হিসাবে আমাদের ভাগ্য ভালো না খারাপ? জোরে বলেন। আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে হিন্দুর ঘরে পাঠাবার পারতেন। আমি এই কথা যেই মাত্র কইছি, এক মুসলমান বলতেছে আফসোস লীগ। জোরে কোন কি লীগ? এখন তো আওয়ামী লীগ নাই, আফসোস লীগ, হতাশা লীগ, গুজব লীগ। ও আমারে কয়, হুজুর আপনি হিন্দুদের বিরুদ্ধে বলবার চাচ্ছেন? দুর্গা পূজায় আপনারাই তো মূর্তি পাহারা দিলেন। মানে আমরা মূর্তি পাহারা দিছি তো, এই জন্য আর কলজা আঘাত লাগছে। আমি তখন করলাম, ভাই আমরা হিন্দুদের মূর্তি পাহারা দেওয়ার জাত না, আমরা ষড়যন্ত্র পাহারা দিয়েছি। ধরে কোন কথা ঠিক কিনা? কারণ বাংলাদেশের 3 দিকে ভারত। এমনি ইউনূস সরকার ক্ষমতায় আসার পর থেকে ভারত তো খালি চান্সে আছে। ধরে কোন ঠিক কিনা? অনেক চেষ্টা করার পরেও কিছু করবার পারেনি। পারছে? পারে নাই। ডোনাল্ড ট্রাম্প যখন আমেরিকার প্রেসিডেন্ট হলো, তখন আবার একটা চান্স দিল। শোনেন, আমেরিকা যে মেয়ে মানুষকে পছন্দ করে না, সেটা আমেরিকার নির্বাচনে বারবার বোঝা গেছে। ধরে কোন কথা ঠিক ছিল। এর আগে হিলারি ক্লিন্টন দাঁড়াইছিল, ফেল করছে। এবার আবার কমলা হ্যারিস দাঁড়াচ্ছে, ফেল করছে। কারণ আমেরিকা জানে মেয়ে মানুষের অধীনে কোনো মরদ মানুষ থাকা ঠিক না। ধরে কোন কথা ঠিক না। তা আমেরিকা হাসিনাকে আবার ক্ষমতা বসাবি, এটা আপনার কেমনে বুঝলেন? কোন মরদ হলে এটা হতো, কিন্তু মেয়েদেরকে আমেরিকা পছন্দ করে না ক্ষমতার চেয়ারে। ধরে কোন কথা ঠিক। আপাতত এই গুজবও বন্ধ হয়ে গেছে। আমি যেটা আপনাদের বলতে চাচ্ছি, আমরা মূর্তি পাহারা দেইনি ভাই, আমরা ষড়যন্ত্র পাহারা দিয়েছি। কারণ কেউ যদি হিন্দুদের মূর্তি ভাঙে, ওরা আমাদেরকে ঢালাও ভাবে দোষ দিবে। ধরে কোন কথা ঠিক কি না? হ্যাঁ, রুহের জগতে যখন আমরা ছিলাম, ওয়াজের শুরু থেকে একটু মনোযোগ দিয়ে শুনবেন। এখানে আসার আগে কিন্তু আমরা আর একটা জগতে ছিলাম। সে জগতের নাম হলো আলমে আরওয়াহ। আপনি কি বিশ্বাস করেন? কিন্তু মনে নাই। আব্দুল আলিম একটা গান গাইছিল বহু আগে, কোন বনেরই পাখি তুমি আইলারে কোন বনে, আবার কোন বনেতে যাইতে হবে পড়ছে নাকি মনে। আমরা কোথায় ছিলাম, কোথায় আসলাম, আবার কোথায় যাব? দুনিয়াতে আসার পরে আমাদের যাওয়ার কথাটা মনে থাকে না, যার কারণে মানুষ 4 তলা 5 তলা 6 তলা বিল্ডিং বানায় রড বার করে রাখে। একজনকে দেখায়, ওই যে আমার বাসা, এরকম ঘাড় কাত করে দেখে। 2 কান্দের ফেরেশতা বলে, পাগলা, যেইখানে তোর থাকা লাগবে সেইটা দেখা, সেইটা হলো নিচতলা। ধরে কোন কয়তলা? নিচতলা। তুই 5 তলা 6 তলা দেখায় তো লাভ নেই, দেখতে হবে আমাদের নিচতলা। নিচতলা মানে কি 1 তলা? নিচতলা মানে 1 তলার নিচে, এটাকে বলা হয় নিচতলা। ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। মানুষ, কিসের মায়ায় পড়ে, কিসের ধোকায় পড়ে তোমাদের আপন আল্লাহকে তোমরা ভুলে গেলে? খুব খেয়াল করবেন। আমরা এসেছি থাকার জন্যে না যাওয়ার জন্যে? ওই যে এন্ডু কিশোর একটা গান গাইছে, এন্ডু কিশোর,
চলতে পথে 2 দিন থামিলাম, যাবার কালে এক চামচারও দেখা না পাইলাম। হায় হায় হায়, ভাত পাক করে থুয়া পলে গেছে। তোরে কোন কথা ঠিক কিনা? আমি বগুড়ার কথা তখন মনে হয়, বগুড়া যখন তারেক জিয়া আগে আসতেছিল তখন সমস্ত চামচারে মিছিল করতেছিল, তারেক জিয়া যেখানে আমরা আছি সেখানে, তারেক জিয়া জেলখানায় এক চামচার মিছিল নেই। গানটা কিন্তু আমি খুব খেয়াল করে শুনছি, এন্দ্র কিশোরের গান। চলতে পথে 2 দিন থামিলাম, যাবার কালে একজন আরো দেখা না পাইলাম। ও আমার সাদের মালা যাই রে ছিঁড়ে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে। থাকবেন? থাকবেন? আল্লাহর প্রশংসা করার কারণ, আল্লাহ হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের ঘরে না পাঠায় সরাসরি আমাদেরকে মুসলমানের ঘরে কবুল করেছে। খুশি না বেজার? তাহলে সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ যখন হাকিম হবে, আমরা কিন্তু আসামি হব। আমরা কি? ওই সময় আমাদের একজন উকিল হবেন। আমাদের উকিল হচ্ছেন আল্লাহর নবী। জেরা করবেন, জেরা করে ওকালতি করে বারিস্তারি করে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবে। এমন বিশ্ব নবীর উম্মত হওয়াতে আপনারা খুশি না বেজার? যে নবী লাইলাতুল মেরাজে গিয়েও আমাদের কথা বলে নাই, জানেন? একসময় আমাদের নবী কিন্তু জান্নাতের মধ্যে ঢুকছিল, জান্নাতের ভিতরে। নবী যখন চারিদিকে জান্নাত দেখতেছে আর খালি আল্লাহর শুকরিয়া আদায় করা হয়। খেলোয়াড় ফেরেশতা জিবরাইল বলল, হুজুর আমার মনে হচ্ছে জান্নাত দেখে আপনি খুবই খুশি হয়েছেন। আমি আপনাদের লক্ষণপুর থেকে আর দুনিয়াতে না বাড়ি পর্যন্ত আল্লাহ আপনাকে জান্নাত থেকে বের করে দিবে না। অপরাধ কি? কারণ আল্লাহ কোন অপরাধে আমাকে কোরআনের মাহফিলে উঠতে, কেউ যদি একবার জান্নাতে প্রবেশ করে আল্লাহ তাকে চিরস্থায়ীভাবে জান্নাতে রাখা দিবে। আপনি যদি জান্নাত থেকে বের না হন, আল্লাহ আপনাকে জান্নাত থেকে বের করে দিবে না। সঙ্গে সঙ্গে নবী বললেন, জিবরাইল আমি নবী আমার জন্য নই, আমি নবী হলাম আমার উম্মতের জন্য। আল্লাহ আমারে একলা জান্নাত দিবে, আর সেই জান্নাতে আমি থাকবো, আমি জান্নাত থেকে বের হয়ে যাব। ফেরেশতা জিবরাইল বললেন, হুজুর তাহলে কি আপনি জান্নাতে ঢুকবেন না? রাসূল বলেন, সেই দিন আমি জান্নাতে ঢুকবো যেদিন আমার সমস্ত উম্মতেরা জান্নাতি হবে। এখন বলেন, বিপদে পড়লে নেতা যদি কর্মী ছাড়া পলিয়া যায়, সেই নেতার পিছনে থাকবেন? যেই নেতা জান্নাতে গেলেও উম্মতদের ভোলে না, আপনারা কোন নেতা ধরবেন? এরা 2 জন একবারে লাভ দিয়ে উঠলো কেন রে? ও নাই খেলা, অসুবিধা নেই। একটু গলা খাঁকারে দেন তো। আমার নেতা তোমার নেতা বিশ্ব নবীর চরিত্র ফুলের মতো পবিত্র, ফুলের চাইতে পবিত্র বিশ্ব নবীর চরিত্র। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। চরিত্রের সার্টিফিকেট কে দিছে? আল্লাহ। আল্লাহ। ভাগ্য গুণে আমরা সেই নবীর উম্মত। আল্লাহর প্রশংসা করার 3 নম্বর কারণ হলো যে কোরআন থেকে তাফসীর করা হবে। অল্প সময় হলেও আমরা তাফসীর আকারে কিছু কথা শুনতে চাই। যেরকম ঠিক কিনা? একটু মনোযোগ দেবেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। আল্লাহ আমাদের মৃত্যু এবং হায়াতকে সৃষ্টি করেছেন। বিশ্বাস করেন আমাদেরকে কেউ মারতে পারবে না আল্লাহ যদি বাঁচায় রাখে। বিশ্বাস করেন আমাদেরকে কেউ বাঁচাবার পারবে না আল্লাহ যদি মারেন। এ বিশ্বাস আছে? এটা কি 5ই আগস্টের পরে হচ্ছে না আগে? আমার এলাকার এক ইমাম সাহেব দোয়া করতেছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা। মানে কে যেন ভয় দেখাচ্ছে, ওই ভয়ের ঠেলায় হাসানার জায়গায় হাসিনা করছে। 5ই আগস্টের পরে ওই ইমাম আর হাসিনা কয় না, এখন হাসানা কয়। আমরাও আগে ওয়াজ করছি, চারিদিকে তাকে থাকে, এরকম আমরাও দেখছি। রাস্তায় র্যাবের গাড়ি আছে কিনা, পুলিশের গাড়ি আছে কিনা,
মঞ্চে আওয়ামী লীগের কোনো ক্যাডার বসে আছে কিনা এগুলো দেখে যদি সব থাকে তাহলে তেল তারা মেরে চলে গেছি। কারণ আমরা ভয় করছি পুলিশ যেন না ধরে। আমরা কখনো চিন্তা করিনি আজরাইল যেন না ধরে। মুসলমান যারা হবে তারা র্যাব পুলিশ ধরার চিন্তা করবে না, তারা আজরাইল ধরার চিন্তাই থাকবে। আপনারা এখন বলেন তা আজরাইল আমাদের কখন ধরবে? চাষটারে বসে ফাঁসির আসামি নিয়ে চিন্তা করতেছে। চাষলা যখন চা খায় আর কয় উমুকের ফাঁসি হবে, উমুকের ফাঁসি হবে। আমি কাছে যা চা খাইতে আর বলতেছি ভাই উমুকের ফাঁসি হবে, এটাও যেমন তোমাদেরও মৃত্যু হবে। যেই কইছি তোমাদের মৃত্যু হবে আরো দুম করছে। আমি গেলাম পাগলা তুম উঠলে কেন? ফাঁসির তারিখ আছে রে, মরার কোনো তারিখ নাই। এখানে আমরা যত লোক বসে আছে আমাদের কি মরার কোনো তারিখ আছে? জোরে বলেন আছে? যদি না থাকে তাহলে একটু মনোযোগ দিবেন। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। তোমাদেরকে পরীক্ষা করা হবে, সুন্দর আমলের পরীক্ষা করা হবে। সব আমল করলে হবে না, আল্লাহর কাছে পরীক্ষায় পাশ করতে গেলে আমাদেরকে সুন্দর আমল করা লাগবে। আহসানু আমালা, আহসান হাসান হোসাইন। আপনারা বলেন তো হাসান হোসাইন কেমন সুন্দর? ও এমনি এমনি শুনে শুনে বলতেছেন। আহসান মানে অতীব সুন্দর, আমালান মানে সুন্দরতম আমল। এখন আপনাদের কাছে আমার ধারাপাতের মতন কিছু প্রশ্ন থাকবে, এটা বললেই আলোচনা তাফসীর শুরু হয়ে যাবে। এখন আপনাদেরকে বলতে হবে সুন্দর আমল যদি আমরা করতে চাই তাহলে সুন্দর একটা পরিবেশের দরকার আছে না নাই? আচ্ছা, সুন্দর একটা পরিবেশ যদি তৈরি করতে চাই তাহলে সুন্দর একটা সমাজের দরকার আছে না নাই? সুন্দর একটা সমাজ যদি তৈরি করবার চাই তাহলে সুন্দর একটা রাষ্ট্রের দরকার আছে না নাই? সুন্দর একটা রাষ্ট্র যদি গঠন করতে চাই তাহলে ইংরেজদের আইন দেওয়া হবে না, ডক্টর কামালের সংবিধান দেওয়া হবে না, আল্লাহর আইন এবং কোরআনের সংবিধান লাগবে। জোরে কোন কথা ঠিক? এই জন্য এই মুহূর্তে একটা স্লোগান দেওয়া লাগবে। না 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 না, স্লোগান তকবীর না, আল কোরআনের আলো, সংসদের আলো। এই সংসদে কই কোন দল করেন বলে? আল কোরআনের আলো সংসদে। মাশাআল্লাহ, হ্যাঁ বুঝবার পারছি রে। আমরা আগামী ইলেকশনে কোন লুটেরা, কোন বাটপার, কোন ধর্ষক, কোন চাঁদাবাজ লুচ্চাকে সংসদে পাঠাবার চাই না। 300 জন ভালো মানুষকে সংসদে পাঠাবার চাই। ধরে গান ঠিক কিনা? এ ব্যাপারে কারা কারা একমত দুই হাত তোলা আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর। হাত নামান। এবার সাক্ষী আমি যেই বলবো আল কোরআনের আলো, সভাপতির মতো আপনারা বলবেন সংসদে জালো আল কোরআনের আলো, সংসদে জালো কোরআন হাদিস যেখানে আমরা আছি সেখানে দুনিয়ার মুসলমান এক হও, এক হও। লিল্লাহে তাকবীর। আমরা 4 ভাই, আমার কোনো বোন নাই। আমার বড় ভাই আওয়ামী লীগ করে, ওই প্রাইমারি হেডমাস্টার তো ওই আওয়ামী লীগ করে। আমার ছোট 2 ভাই 2 কলেজের প্রফেসর, ওরা 2 জন বিএমপি করে, আর আমি করি আল্লাহর দল। একই বিছনায় বসে আমরা খাচ্ছি। আমার বড় ভাই বলতেছে হুজুর তুই যেভাবে ওয়াজ করতেছিস কবে যে তোকে পুলিশ ধরবে এই চিন্তায় আছি। আমি খপ করে আমার মাথাটা আমার পাতে ছিল, ভাইকে দিলাম। ভাই বলতেছে আমি তোর বিরুদ্ধে বললাম, তুই আমার মাছ দিলি কেন? আমি বললাম ভাই আপনি আমার পুলিশ ধরার চিন্তা করতেছেন আর আমি আপনার আজরাইল ধরার চিন্তা করতেছি। আমার ভাই বলতেছে না রে, আমাকে 4 ভাই এক হওয়া লাগবে, আর 4 জনের 4 দল করা যাবে না, সব করা লাগবে এক দল। ধরে কোন কয় দল? 5ই আগস্টের পরে আমার ভাই আর আওয়ামী লীগ করতেছে না, এখন আমার দল ভর্তি হবার চাচ্ছে। আর আমার 2 ভাই, ছোট 2 ভাই, ওরা মশানত আছে, কারণ বিএনপি করে তো মশানত আছে।
আলহামদুলিল্লাহ। যে স্লোগানটা হলো যে দুনিয়ার মুসলমান এক হও, এক হও, আমরা এক পথেই থাকতে চাই। কেউ যদি আপনাদের মধ্যে আওয়ামী লীগ করেন আমার কোনো সমস্যা নেই, বিএনপি করেন আমার কোনো সমস্যা নেই, যে দলই করেন করেন, বাহিরে করেন, কিন্তু কোরআনের সামনের তলে এসে অন্য কোনো দল করা যাবে না। একটাই দল, আমরা কোরআনের দল। ধরে কোন কথা ঠিক কিনা? আপনি যখন মসজিদের মধ্যে ঢোকেন, আপনি আওয়ামী লীগ হয়ে ঢোকেন, আপনি বিএনপি হয়ে ঢোকেন, আপনি জামাত হয়ে ঢোকেন। আমি নিজের চোখে দেখছি ডান পাশে আওয়ামী লীগ, বাম পাশে বিএনপি। আওয়ামী লীগ 4 আঙ্গুল সামনে গেছে, জামাত ইসলাম হাত ধরে টানতেছে, তুই কাতার চিনিস না? সামনে গেছি গেলে এ কাতার বরাবর নাই। আওয়ামী লীগ বলতেছে আমি খেয়াল করিনি ভাই। বিএনপি 4 আঙ্গুল পিছনে আছে, ওর পিঠে ঠেলা দেয়, বলতে তুই কাতার বুঝিস না, সামনে আয়। একটা লোকও কথা বলে না, কারণ সবাই জানে দল করতে হবে মসজিদের বাইরে, মসজিদের মধ্যে কোনো দল করা যাবে না। মসজিদের মধ্যে এক দল হয়ে জামাত কায়েম করা লাগবে। ধরে কোন কথা ঠিক না? আরো ধরে বলেন কি কায়েম করা লাগবে? জোরসে বলুন, কেবারে কর না কেন? জোরসে বলুন, আরো জোরে, জোর হলো না। পরে 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 আগে জামাতপন্থী থাকেন তো, সময় মতো ইসলামের স্লোগান হবে, অসুবিধা কি? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান, তোমাদেরকে সুন্দর আমলের পরীক্ষা করতে করা হবে। সুন্দর আমল যদি করতে চাই, সুন্দর কোরআনের বিকল্প কোন রাস্তা নাই। এই কোরআন দিয়ে তো বাংলাদেশ এখনো চলেনি, চলছে? কোরআন দিয়ে যদি বাংলাদেশ চালু হয়ে যায়, তখন আমাদের নেতার চরিত্র কেমন হবে? কথা হয় না, কেমন ভালো। আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলতেছে, ওই মুহূর্তে নেতা জুমার দিনে খুতবা দেওয়ার জন্য দাঁড়িয়ে গেছে। নেতা খুতবা দিচ্ছে, নেতা কেমন দেখেন? এক মুসল্লি মাঝখান থেকে দাঁড়িয়ে বলতেছে, আমির আল মুমিনিন, আপনার খুতবা আমরা শুনবো না। বাংলাদেশের মতন 96টা দেশের প্রধানমন্ত্রী হযরত ওমর। আমাদের বাংলাদেশের মতন কয়টা? 96টা দেশ। আর সেই প্রধানমন্ত্রীকে বলতেছে আপনার খুতবা শুনবো না। ওমর ফারুকের চোখ দিয়ে দর দর করে পানি আসলো। রাগ করে না, সুন্দর করে বলতেছে, বাবা আমার খুতবার মধ্যে দোষ কি? আমার খুতবা না শোনার পিছনে কারণ কি? সাহাবী বলতেছে, আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়া আর আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন। আমারে খাটো দিবেন আর আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিবেন। এই লম্বা জুব্বা কোথায় পেলেন? আগে জুব্বার ওয়াজ করে তারপরে খুতবা দেন। আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চললে নেতা কেমন হবে একটু খেয়াল করেন। মসজিদের মধ্যে ইমাম যদি 4 রাকাত আসরের নামাজে 3 রাকাতে বসে, 2 রাকাতে একটা বৈঠক আছে না নাই? আবার 3 রাকাতে ইমাম বসে গেছে। ইমাম হলো টাইটেল পাস, দাওরা পাস। 3 নম্বর কাতারে একটা অটো ভ্যান চলায়, ওই আবার জানে আসরের নামাজে কয় বৈঠক, 2 রাকাতে বৈঠক, 4 রাকাতে বৈঠক। কিন্তু নেতা যে 3 রাকাতে বসলো, ভ্যানওয়ালা বলতেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইমাম কয় আমি টাইটেল পাস, দাওরা পাস, তুই যত আল্লাহু আকবার ক, আমি উঠবো না। দরকার হলে দিনের ভোর রাতে করে ক্ষমতা বসে থাকবো, আমি উঠবো না। নেতা স্বৈরাচার হয়ে গেছে, ওই আল্লাহু আকবার দেয়, নেতা ওঠে না। এখন আপনারা বলেন, মসজিদের সমস্ত মুসল্লি ভ্যানালার পক্ষে না ইমামের পক্ষে? কেন? কারণ মসজিদে কারো বাপের আইন চলে না, মসজিদে আল্লাহর আইন চলে। আর আল্লাহর আইন যখন চলবে, তখন নেতা ইচ্ছা মতো চলতে পারবে না, আল্লাহর হুকুম নবীর তরিকা মোতাবেক চলা লাগবে। ধরে কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে, তখন নেতা ইচ্ছা মতো ব্যাংকগুলাকে দেউলিয়া বানা সব টাকা পাচার করবার পারবে না। ধরে কোন কথা ঠিক কিনা? হযরত ওমরের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। এমন সময় ওমর ফারুক তাকায় দেখে প্রত্যেকটা সাহাবী মাথা নিচু করে বসে আছে। প্রত্যেকটা সাহাবী এরকম। ওমর ফারুক চিন্তায় পড়ে গেল, আমার পক্ষে কথা বলার কেউ নেই, একটা চামচাও নেই।
কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন নেতার চামচা পাওয়া খুবই কঠিন। কি পাওয়া যাবে না? কথা কর না কেন? কারণ চামচা পালবার গেলে টাকার দরকার আছে না নাই? আপনারা বলেন তো, কোরআনের রাষ্ট্র হলে নেতাকে টাকা থাকবে? এমন সময় আব্দুল্লাহ ইবনে ওমর 30 পারা কোরআনের হাফেজ, 6 লক্ষ হাদিসের হাফেজ, জোরে কোন সুবহানাল্লাহ। ওমর ফারুকের বেটা আব্দুল্লাহ 30 পারা কোরআনের হাফেজ, 6 লক্ষ হাদিসের হাফেজ। বাংলাদেশের মতন 96টা দেশের খলিফা হওয়ার পরেও তার সন্তানকে কোরআনের হাফেজ বানাইছে, হাদিসের হাফেজ বানাইছে। আর আমাদের নেতা নেত্রী সন্তানগুলোকে হাফেজ? কথা কন না কেন? হ্যাঁ, আজকে যদি নেতা নেত্রীর সন্তান কোরআনের হাফেজ হইতো, হাফেজের মাদ্রাসার জন্য একটা টাকাও আদায় করা লাগতো না। একদম বাকডম ঘোড়াডম সাথে ঢাক ঢোলক ঝাঁঝর বাজে, এই মিথ্যা শিক্ষা দেয়, সেখানে সরকার হাজার হাজার কোটি টাকা বাজেট করে। আর জালিকাল কিতাবুল লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, যেখানে আল্লাহর কোরআন শিক্ষা দেওয়া হয়, সেই মাদ্রাসার জন্য 90% মুসলমানের দেশে একটা টাকাও বাজেট হয় না। জোরে কোন কথা ঠিক কিনা? কারণ যাদের মাথায় আমরা পাগড়ি বান্ধা দেই অধিকাংশই তারা গরিবের সন্তান। এটা আজকে যে দুটার মাথা দেওয়া হলো, খোঁজলে দেখেন তো কোন নেতার বেটা। আর নেতার মূল্যে আমাদের কাজ কি? হায় হায় রে, নেতা মরিছে, নেতার বেটা এখন হুজুরের মাদ্রাসা আইছে। আজকে হুজুর আপনার গ্রুপকে নিয়ে আসেন, আমার বাবার জন্য একটা কোরআন খতম দেওয়া লাগবে। তা আমাদেরও কিছু হুজুর আছে, যাই বলে আইরে সেই দিকে যাইরে, বোঝা শোনা নাই রে, কে ডাকতিস ওদিকে খেয়াল নাই। সারা জীবন ইনুর মতন মিনুনের মতন কোরআনের বিরুদ্ধাচরণ করেছে, ওই শালা শত্রু নেতা মরে গেছে, আর হাফেজরা ঝুঁকে ঝুঁকে কোরআন খতম দিচ্ছে। এক খতম হওয়ার পরে বলতেছে রব্বানা যালামনা, আল্লাহ যা খতম দিলাম সব নেতা রুহে দাও। দুই কান্দে দুই ফেরেশতা বলে, আল্লাহ একই সওয়াব কয়বার? তোমার নবী বলেছে যে কোরআন পড়বে প্রতি অক্ষরে 10টা করে নেকি পাবে, আর কোরআন পড়াও সারা, আর নেকি লেখাও শেষ। ওই যে আবার সালাম করবার চাচ্ছে, আমরা এখন কি করি? তখন আল্লাহ বলতে, ফেরেশতা তোরা সাক্ষী থাক, কোরআন কোন মরা মানুষের জন্য নয়, কোরআন হলো জীবিত মানুষের হেদায়েতের কোরআন। অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। যে বলবো সব সমস্যার সমাধান, আপনারা বলবেন দিতে পারে আল কোরআন। বলতে পারবেন না ভাইজান? সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। আব্দুল্লাহ ইবনে ওমর বাবার পাশে দাঁড়ায় বলতেছে, রে নবীর সাহাবীরা, তোমরা খাটো পাঞ্জাবি হলেও তো নতুন কাপড় পরে নামাজ পড়তে আইছো, আমার পরনের দিকে তাকায় দেখো, আমার পরনে নতুন কোনো কাপড় নাই। মাইকের সম্মান একটু বেশি ভম করছে, দেখো তো একটু বেশি হয়ে গেছে মনে হয়, হ্যাঁ একটু কমাই দাও। আমার পরনে নতুন কোনো কাপড় নাই, তোমরা খাটো পাঞ্জাবি হলেও তো নতুন কাপড় পরেছ, কিন্তু আমার পরনে নতুন কোনো কাপড় নাই। ওসমান গনি বলে, আব্দুল্লাহ আজকে জুমার দিনে সবাই নতুন কাপড় পরে নামাজ পড়তে আইছে, তুমি পুরাতন কাপড় পরলা কেন? আব্দুল্লাহ বলতেছে, আমি যদি নতুন কাপড় পরতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না। তোমরা যখন সবাই ঘুমায় যাও, আমার বাবা যেদিন থেকে মদিনার খলিফার দায়িত্ব পাইছে সেদিন থেকে আমার বাবার চোখে তার ঘুম নেই। আব্দুল্লাহ বলতেছে, একদিন গভীর রাত্রে চেতন পায়ে দেখি আমার মা দরজার দাঁড়িয়ে আছে। আমি আব্দুল্লাহ বললাম, মা না ঘুমায় দরজাতে আছেন কেন? বলতেছে, তুই আবার জানবার পারলি, যেদিন থেকে তোর বাবা মদিনার খলিফা হয়েছে সেদিন থেকে রাতের বেলা চোরের মতন চুপি চুপি মানুষের দুঃখ কষ্ট দেখে। তোমরা আরামের ঘুম পাড়ো, আর আমার বাবার চোখত ঘুম নাই। আমার বাবা ঘোষণা করেছে, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, ফোরাতের কুলে একটা কুত্তাও যদি রাখে মারা যায়, উমরকে আদালতে আল্লাহ ছাড়বে না। তোমরা সবাই ঘুমায় গেছো, আমার বাবা আমার দরজার সামনে এসে সালাম দেবেন, আব্দুল্লাহ
রাতটা তখন তাহাজ্জুদের সময়। আমার বাবা আমার দরজায় ডাকতেছে, আব্দুল্লাহ আব্দুল্লাহ বলে। আমি দরজা খুলে দেখি বাবার হাতে একটা পাঞ্জাবি। আমি খুশি হয়ে বললাম, নেতার বেটা হওয়ার মধ্যে লাভ আছে। একটা পাঞ্জাবি বাইতুল মাল থেকে আমি পাচ্ছি, বাবা আর একটা দিবে রাইছেন। কি ভাগ্য আমার, নেতার বেটা দে। কার বেটা? একটা পাচ্ছি তো, আর একটা দিবে রাইছেন। ওমর ফারুক সঙ্গে সঙ্গে এ কোরআন থেকে তেলাওয়াত করলেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। ধরে কোন সুবহানাল্লাহ। আপনারা বলেন তো, ওমর ফারুক কোরআনের আয়াত দিয়ে কি বুঝালেন? 6 বছর আমবাগানের চাষ করছে, 6 বছর। এখন জ্যৈষ্ঠ মাসে দেখতে গেছে আম পাকছে কিনা, যা দেখে গাছের ডালে বসে এক ছোট্ট বাচ্চা পাকা আম পাড়তেছে আর ব্যাগের মধ্যে তুলতেছে। বাগানের মালিক বলে, আমি খাইনি, আমার পরিবারে কেউ খায়নি, আর তুই আমার কাছে তোর আম পাড়তেছিস, তোর বাপকে যা বিচার দেবো রে, এই তোর বাপক যা বিচার দেবো। ছেলে খালি মুসকে মুসকে হাসে। বাগানের মালিক বলে, হাসিস কেন? বলে, হাসার কারণ হলো আমার বাবা কোথায় খুঁজবার যাবেন, আমার বাবাও তো আর এক বছর চড়ছে। বাগানের মালিক নিচে বসে কান্দের, বলে, আল্লাহ বিচার দেবো কার কাছে? বেটাও চোর, বাপও চোর। আপনারা বলেন তো 15.5 বছরের খবর কি? অন্তর থেকে বলেন তো ভাই, খবর কি? বিচার কার কাছে দিবেন? বিচার দেওয়ার কোন আদালত ছিল না। জালিমদেরকে জামিন দিয়েছে, আলেমদেরকে জেলখানা ঢুকাছে। ধরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন, 50 বছর যিনি কোরআনের তাফসীর করলেন, কোরআনের পাখির অপরাধ কি? কি অপরাধ? বাংলার জনগণ জানে না, এখন বুঝতেছে। আজ থেকে 10 বছর আগে ওয়াজ করেছে আল্লাহর ওলি, যেমন একদিন আসবে গাছের গোড়াতে এমন ছাকুনি দিবে, দিল্লির মামু বাড়িতে পড়বা। ধরে কোন কথা ঠিক কিনা? তার প্রত্যেকটা কথা 100/100 পালন হচ্ছে। ধরে কোন কথা ঠিক কিনা? এত বড় একজন আল্লাহর ওলিকে বিনা অপরাধে জেলখানায় রাখলো। কি অপরাধ? সবাই যাবজ্জীবন দিয়েছে, এক শালা মানকে, উনি আবার ফাঁসি দিছে। মানকে শামসুদ্দিন মানিক কলার পাতা শুয়ে আছিল। ধরে কোন ঠিক কিনা? কলার পাতা দেখছেন, আমরা ভিডিও দেখছেন। এক সাধারণ লোক ওর গলার যে মাফলা পেতে আসবে, ধরে সুপ্রিম কোর্টের বিচারপতি মানে তার গলা দেয়, তুই কেন কলার পাতা শুয়ে আসলো কেন? আমার নাম শামস। কোন মানে? কয় টাকা তোর পকেট আছে? কয় টাকা দিছি? ওরে বাবা, দেখেন কোরআন কি বলে, তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আলেমদের হাতে হ্যান্ডকাপ, পায়ে বেল লাগায় তোমরা যখন আদালতে নিয়ে গেছো, হাজার হাজার জনগণ চোখের পানি নিয়ে তাদেরকে সালাম দিয়েছে। বলে কথা ঠিক কিনা? সবাই হাত বাড়ায় দিছে। হাতে হ্যান্ডকাপ থাকার কারণে পুরো আলেমের হাতের সঙ্গে হাত লাগাবার পারে নাই। আর তোমাদেরকে যখন আদালতে নিয়ে যায়, সমস্ত মানুষ ডিম মারে, জুতা মারে, আর মানকের বেশি খোঁজা বেলা দিতে। কি বুঝতেছেন? হ্যাঁ, মানকারে বেশি নাই। দুনিয়ার বিচার আল্লাহ দুনিয়াতে দেখাইছে। ধরে কারণ ঠিক কিনা ভাই? একটু মনোযোগ দিয়ে শুনবেন। বিচার দিব কার কাছে? বেটাও চোর, বাপও চোর, বিচার দেওয়ার জায়গা নাই। উমর কান্দার বলে, আব্দুল্লাহ একটা পাঞ্জাবি পাইছি বাবা, আর একটা দিবার আসি নাই। এই পাঞ্জাবি হলো আমার ভাগে পড়ছে, এই খাটো পাঞ্জাবি পরে আগামীকাল জুমার দিনে কেমনি খুতবা দেই। আব্দুল্লাহ বলতেছে, আপনি খাটো পাইছেন, তা আমি কি করব? বলে, তোর পাঞ্জাবিটা আমাকে একটু দান করে দে। আব্দুল্লাহ রে, তোর পাঞ্জাবি আমার পাঞ্জাবি মিলে একটা লম্বা জুব্বা বানাবার চাই। আব্দুল্লাহ বলে, বাবার চোখের পানির কাছে আমি পরাজিত হয়ে আমার পাঞ্জাবি বাবাকে দান করে দিলাম। বাবার পাঞ্জাবি আমার পাঞ্জাবি একত্র করে বাবা লম্বা জুব্বা বানায় খুতবা দেয়। এখন বলো, খুতবা শোনা যায় কিনা যায়? সমস্ত সাহাবীরা দাঁড়িয়ে গেছে, সবাই দাঁড়িয়ে বলতেছে, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, এমন ভালো মানুষকে নেতা হিসাবে দেখা যাবে। ভালো নেতা দেখবার গেলে ডক্টর কামালের সংবিধান চলবি না। এই খালি সংবিধান ঠিক করার জন্য আপনি কি পাবনার চুপ্পুকে চুপ্পু অপসারণ করা গেল না? বারে
সবাই খালি বলতেছে সংবিধান সংবিধান। সংবিধান কি আল্লাহর কোরআন নাকি? ডক্টর ইউনূসের সরকার যে ক্ষমতা গেছে, এটা কোন সংবিধান মানছে? আপনারা বলেন এটা কি সংবিধান অনুযায়ী হয়েছে? কথা বলেন না কেন? সংবিধান অনুযায়ী সরকারই হয় নাই, তাহলে সুপ্পুকে ক্ষমতা রাখার কারণ কি? দোহাই একটাই হলো কামালের সংবিধান। আপনারা বলেন দুনিয়ার কোন মানুষের সংবিধান চলবে? মুসলমান যদি সুন্দর আমল করতে চান, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, এমন ভালো মানুষকে নেতা হিসাবে দেখা যাবে। কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, তখন কর্মী কেমন হবে? নেতা তো শুনলেন, এখন কর্মী। আমরা যারা এখানে বসে আছি, আমরা একজনও নেতা না, আমরা হলাম কর্মী। জোরে কোন কি? তো কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে, তখন আমাদের অবস্থা কেমন হবে? একটু শোনার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে শোনেন। অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর আল্লাহর কোরআনের কর্মীকে দেখার জন্য ছদ্মবেশে মদিনার অলি গলি ঘুরতেছে। হঠাৎ হযরত ওমর দেখতে পায় বিস্তীর্ণ মরুভূমির মধ্যে একজন রাখাল উট আর দুম্বা চড়ায়। ওমর ফারুক আল্লাহর কোরআনের কর্মীকে দেখার জন্য রাখালকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম রাখাল ভাই, আমার পেটে ক্ষুধা লাগছে, আমি উঠের এক পেয়ালা দুধ চাই। রাখাল মুস্কি মুস্কি হাসে। ওমর ফারুক বলে, রাখাল হাসার কারণ কি? বলে, হাসার কারণ হলো তুমি আমার সালাম দিছে, উঠের দুধ চাইছে। সালাম দিলে কি হবে, উঠের দুধ চাইলে কি হবে, আমি তোমাকে দিবার পারবো না। ওমর ফারুক বলেন, আমার অপরাধ কি? রাখাল বলে, তোমার অপরাধ হলো আগে তোমার পরিচয় দাও। দেখবেন জামাত ইসলাম বলেন, ইসলামী ছাত্র শিবির বলেন, ইসলামী শাসনতন্ত্র বলেন, ওই মানুষটা যখন আপনার কাছে আসবে, আগে কিন্তু তার পরিচয় দিবে। তোর এখন কথা ঠিক কি না? রাখাল বলতেছে, তুমি আমার সালাম দিলে, উঠে দুধ চাইলে, তোমার পরিচয় কি? ওমর ফারুক চিন্তায় পড়ে গেল, আমি অর্ধ পৃথিবীর খলিফা, এই পরিচয় যদি দেই, তাহলে কোরআনের কর্মী দেখবো কিভাবে? ওমর ফারুক পরিচয় নিয়ে যখন চিন্তা করতেছেন, এমন সময় আল্লাহর কোরআন বলতেছেন, মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। বুঝবার পারেননি? আচ্ছা, বাংলাদেশে সব দলের মধ্যে আল্লাহ আকবার কিন্তু নাই। আওয়ামী লীগ যত বড়ই দল হোক না কেন, ওদের মিছিলে কোনোদিন আপনার আল্লাহ আকবার পাচ্ছেন না। কি দিয়ে শুরু করে? জালো রে জালো, ঠিক কিনা? আর আমরা শুরু করি লিল্লাহে তাকবীর, ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানান। কোরআনের আয়াত তেলাওয়াত শুনলে ঈমান বাড়ে না কমে? তো ঈমান বাড়ার লক্ষণ কি মুখ বন্ধ করে থাকা? আল্লাহু আকবার বলা। এখন কোরআন বলতেছে, ওমর, রাখাল যখন তোমার পরিচয় চাইছে, তুমি আসল পরিচয় দাও। তোমার আসল পরিচয় হলো তোমার জাতির পিতা হযরত ইব্রাহিম, তোমার নাম রেখেছে মুসলমান। এখন আপনাদের বলতে হবে, মুসলমানের জাতির পিতার নাম কি? আরো জোরে জোরসে বলুন। মাশাআল্লাহ। তিনটা পিতা আপনারা খুব খেয়াল করবেন। একটা হলো আদি পিতা। আদি পিতা কোনোদিন দুটা হওয়ার পারে না, জাতির পিতা কোনোদিন দুটা হওয়ার পারে না, আর জন্ম দেওয়া পিতা কোনোদিন দুটা হবার পারে না। কেউ যদি বলে আমার দুই বাপে জন্ম দিছে, বুঝবেন ওর জন্মের মধ্যে ভেজাল আছে। ধরে কথা কন না, কথা কন না। কেউ যদি বলে আমার জাতির পিতা দুইটা, বুঝবেন ওর জাতির মধ্যে, ইসলামের মধ্যে ভেজাল পড়েছে। ওমর ফারুক বললেন, রাখাল, আমার পরিচয় যখন জানতে চাও, আমার পরিচয় হলো আমি একজন মুসলমান। রাখাল মুসকি মুসকি হাসি আর বলে, পথিক, তুমি আসল মুসলমান না ভেজাল মুসলমান? ওমর ফারুক বলে, রাখাল, মুসলমান তো মুসলমান, এর মধ্যে আবার ভেজাল কি? রাখাল বলতেছে, আসল মুসলমান যারা হবে তারা চার ব্যাপারে সতর্ক থাকবে, দরকার হলে ফাঁসির মঞ্চে যাবে, কিন্তু রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লিখবে না। এরকম আসল মুসলমানকে আপনাদের পাবনাত আছে না নাই? উকিল যখন বলল, আপনি একটা ইসলামী দলের আমির, আপনার ফাঁসি কার্যকর হবে, আপনি যদি রাষ্ট্রপতির কাছে দরখাস্ত লেখেন আর রাষ্ট্রপতি যদি আপনাকে মাফ করে দেয়, তাহলে আপনার ফাঁসি কার্যকর হচ্ছে না।
তখন আসল মুসলমান মুচকি মুচকি হাসতেছে। উকিল বলে, হাসেন কেন? বলে, হাসার কারণ হলো তোমার কথা শোনা। তুমি বলতেছো রাষ্ট্রপতির কাছে দরখাস্ত করলে রাষ্ট্রপতি আমাকে মাফ করে দিবে। আমি বাংলাদেশ হওয়ার পরে 3টা রাষ্ট্রপতিকে ক্ষমতার থাকা অবস্থায় মরা দেখছি। একটা হলো মুজিবুর রহমান, একটা হলো জিয়াউর রহমান, একটা হলো জিল্লুর রহমান। আপনারা বলেন তো এই 3টার শেষে রহমান আছে না নাই? কি মিল দেখছেন? শেখ মুজিব কিন্তু ক্ষমতার থাকতে মেরে ফেলে দিয়েছে। জিয়াউর রহমানকে ক্ষমতার থাকা অবস্থায় মারিছে, আর জিল্লুর রহমান ক্ষমতার থাকা অবস্থায় মরিছে। 2টা মারিছে, একটা মরিছে। আপনারা বলেন তো মারা আর মরা এর মধ্যে তফাৎ কি? তাহলে 3জন রাষ্ট্রপতি যদি ক্ষমতার থাকা অবস্থায় মরে, তার কাছে কোনো ইমানদার ইমান থাকা অবস্থায় জীবন ভিক্ষা চাবে? উকিল বলতেছে গোয়ার্কের কারণে আপনার ফাঁসি হবে। মতিউর রহমান নিজামী মুচকি মুচকি হাসতেছে। উকিল বলে, হাসতেছেন কারণ কি? বলে, আমার ফাঁসি হবে কিন্তু আমার মৃত্যু হবে না। উকিল বলে, পাগল নাকি আপনি? ফাঁসি হবে তাহলে মৃত্যু হবে না কেন? সঙ্গে সঙ্গে আল্লাহর কোরআনের কর্মী কোরআন থেকে তেলাওয়াত করতেছেন, ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون। আল্লাহ রাস্তায় যাদেরকে হত্যা করা হয়, আল্লাহ রাস্তায় যাদেরকে ফাঁসি দেওয়া হয়, তাদেরকে তোমরা মৃত্যু বলো না, আমি আল্লাহ বলতেছি তারা জীবিত। বিশ্বাস হচ্ছে না? আমার এক চাচাতো ভাইয়ের একটা ছেলে হয়েছে। তা আমারে কয়, হুজুর আপনি একটা আলেম মানুষ, আমার ছেলেটার নাম কি রাখলে ভালো হয়? তা আমি অনেকক্ষণ চিন্তা করে বললাম, ভাই তোমার ছেলের নাম রাখো আবু সাইদ। কি নাম? আবু সাইদ। শোনার পরে সেই খুশি, আমার এই 200 টাকা দিয়া কয়, ভাই এমন একটা ভালো নাম করছেন, এ রংপুরে আবু সাইদ জীবন না দিলে তো হাসিনা পলানো হইন না। আমার ছোট ভাই আমাকে 200 টাকা দিয়েছে বকশিস। আমার এক খালা তো বোনের, গ্রাম সম্পর্কে খালা, তার বোনের একটা মেয়ে আছে। তা আমারে বলতেছে, বাবা তুমি আলেম মানুষ, আমার মেয়ের একটা মেয়ে হয়েছে, মেয়েটার কি নাম রাখি, নাতনির কি নাম রাখবো? তা আমি বললাম, খালা একটা নাম ভালো আছে, চিন্তা ভাবনা করে দেখেন তো রাখা যায় কিনা। তো খালা বলতেছে কি রাখবো? আমি বললাম হাসিনা। হাসিনা, ওরে বাবা। আমার খালা, আলেম না আলেম রে। আমি বললাম, খালা এত গরম, এই যে জানিস না আমার নাতনির নাম খুনি হাসিনার সাথে মিল করে রাখতে পারি? বাবা রে, আমি তখন বুঝলাম যে 100 বছর এই বাংলাদেশের কোন মেয়ের নাম কেউ হাসিনা রাখবে না। ধরে করে কথা ঠিক কিনা? তার মানে আবু সাইদ মরে যাও বাঁচা আছে, আর হাসিনা পলে যাও পচে গেছে। ধরে করে কথা বল না কেন? কথা বল না কেন? আল্লাহ রাস্তায় যারা জীবন দেয় তাদেরকে তোমরা মৃত্যু বলো না। এ কথা কার? আরো জোরে বলেন কার? একটু মনোযোগ দিয়ে শুনবেন। রাখাল বলে, পথিক তুমি যদি আসল মুসলমান হও তাহলে তুমি দুধ চাইছা কার কাছে? চুম করছে। ওর ফারুক বলতেছে, ভাই রে আসলেই তো তাই, চাওয়ার ব্যাপারে আমার ভুল হয়ে গেছে। রাখাল বলতেছে, ভুলটা যদি বুঝবার পারো তাহলে তওবা করো। যারা মাগরিব এশার নামাজ না পড়ে ওয়াজ শুনতেছেন, যদি আপনারা মনে করেন ফজর পর্যন্ত আপনাদের বাঁচার গ্যারান্টি নাই, যদি ফজর আগে আপনি মরে যান, দুনিয়ার সমস্ত আলেম যদি আপনার যদি দোয়া করেন, আল্লাহ দোয়া কবুল করবে না। কারণ লা সালাত আলা ঈমানা বাইনাল আবদাল কুফরি তরকুস সালাত, যে বেটা নামাজ পড়ে না সে হলো কাফের, আর কাফেরদের জন্য কোনো দোয়া কবুল হবে না। জোরে কোন কথা ঠিক কি? এইটা যদি আপনারা ভুল বুঝতে পারেন, হুজুর আমরা মাগরিব এশা নামাজ না পড়ে বিশাল অপরাধ করছি, এই মুহূর্তে আমরা তওবা করতেছি, ফজর থেকে বাকি জীবনে একটা ওয়াক্ত নামাজ বাদ দেব না। আল্লাহকে এটা বলার সাথে সাথে তুই যত নামাজ না পড়ার পাপ হয়েছে আমি আল্লাহ সব মাফ করে দিলাম। এরই নাম হলো ফিরে আসা। এতদিন বামপন্থী দল করছি, এখন থেকে ডানপন্থী কর্ম। এতদিন শয়তানের দল করছি, এখন থেকে কোরআনের দল কর্ম। ধরে কথা বলা লাগবি তো।
এতদিন বামপন্থীর শয়তানের দল করেছি, মানুষের দল করেছি, এখন থেকে আর শয়তানের দল করব না, কোন মানুষের দল করব না, দল করব কার? আরো জোরে বলেন। কি তওবা করার সুযোগ নাই? রাখাল বলতেছে পথিক, ভুলটা যখন বুঝবার পারছো তাহলে তওবা করো। ওমর ফারুক বলে রাখাল ভাই তাহলে আমি তওবা করতেছি। রাখাল বলে তুমি মূর্খ মানুষ, তুমি তওবা কেমনি করবা? ওমর ফারুক বলে আমি মূর্খ, তোমার কে কইছে? রাখাল বলতেছে যে চাওয়ার ব্যাপারে সতর্ক হয় না, এর চাইতে বড় মূর্খ আর দুনিয়াতে নেই। আপনারা বলেন তো, বাবার দরবারে যারা যায় এরা শিক্ষিত না মূর্খ? শিক্ষিত লোক যায়? শিক্ষিত লোক গেলে কোনোদিন বলবে আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে? আপনাদের পাবনাত আছে না? নাই? নাই? একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক বলতে রাখাল ভাই তাহলে তুমি আমাকে তওবা পড়া, আমি তোমার সঙ্গে তওবা পড়তেছি। এবার রাখাল হযরত ওমরকে তওবা পড়াচ্ছে, আমার সঙ্গে সকলে পড়েন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি। ওমরের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আল্লাহ, তোমার কোনো বান্দা যখন কোরআনের কর্মী হয়, ওমর যদি ভুল করে তাহলে সেই রাখাল তাকে তওবা পড়া। তওবা করার পরে ওমর ফারুক বলতেছে রাখাল ভাই আল্লাহর হস্তে উঠে এক পেয়ালা দুধ দাও, আল্লাহর হস্তে। রাখাল মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বলে আবার হাসো কেন? রাখাল বলে তওবা করার পরে তুমি আবার মুনাফিক হলে। আপনারা বলেন তো, কোনো আপনার দল ক্ষমতা আছে, আওয়ামী লীগ, আপনি সামনে যান। আওয়ামী লীগ বলতে কেড়ে পাগলা, আমি কোন নামাজ কয় রাখা ছেড়ে ঠিক মতো জানি না, আমি কোনোদিন সামনে যাওয়ার পারি? তখন বলতেছে ভাই আপনি তো বিএনপি করেন, আপনি হলে স্বাধীনতার ঘোষকের দল, আপনি যান। বলতেছে আমি কাল আখত পারি ভাই, সামনে পারি না। এখন কে যাবি? আওয়ামী লীগ বলতেছে তুই যা, তুই যা, আমি কিন্তু যুদ্ধ করে যাই পাগলা। তুই জামাত, আমি আওয়ামী লীগ, ওই বিএনপি, সেগুলো বাইরের কথা, ভিতরের কথা আমরা তিন ভাই যা, সামনে যা, নামাজ পড়বার চাই। একটু মনোযোগ দিয়ে শুনবেন রাখাল। ফজর নামাজ সামনে কাজা আদায় করো, মেহরাবের দিকে লক্ষ্য করে দেখবা যেই মানুষটা ইমামতি করতেছে সেই মানুষটি হলেন হযরত ওমর। রাখাল ছোট বাচ্চার মতন কান্দে, এতক্ষণ রাখাল খালি হাসছে, এবার কাঁদতেছে। ওমর ফারুক বলে রাখাল কান্দার কারণ কি? রাখাল বলতেছে আমি বারান্দাত নামাজ পড়ি, আমি মসজিদের ভিতরে ঢোকার সাহস পাই না, কারণ মসজিদের মধ্যে দামি দামি সাহাবী, তার মধ্যে আমি রাখাল কেমনে যাই? ওমর ফারুক বলে রাখাল তুমি কম দামি আর ভিতরে দামি, এই কথা তোমাকে বুঝালো কে? আল্লাহ কোরআনে বলেছে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ওই ব্যক্তি সবচাইতে দামি হয় যার কলিজার মধ্যে আল্লাহর বেশি ভয়। আপনারা বলেন আমি চেয়ারে বসে ওয়াজ করতেছি দেখে আমি দামি আর আপনারা কম দামি, এ কথা আপনাকে বুঝালো কে? হাসরের ময়দানে দেখা যাবে অধিকাংশ বক্তাদেরকে আল্লাহ জাহান্নাম দিবে আর অধিকাংশ শ্রোতাদেরকে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। কারণ বক্তাকে ঠেলা আছে, লিমা তাকুলু মা লা তাফালুন। বক্তা ওয়াজ করছিস ভালো, আমল করিস নি, যা। বক্তা তক্তাবেন আল্লাহ জাহান্নাম দিবে, দরকার কথা ঠিক কি না? আর আপনারা যদি খালি ফজরের নামাজ জামাতে পড়েন, আজকে ফজর জামাতে পড়লি আল্লাহ জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ কোন না কেন? অধিকাংশ বক্তা ফজরের নামাজ পড়ে থেকে জামাতে পড়ে না, অধিকাংশ বক্তা। রাসূল বলেছেন 2 ওয়াক্ত নামাজ জামাতে না পড়লে সে মুনাফিক। একটা হলো ঈশার নামাজ, একটা ফজরের নামাজ। কি মনে করতেছেন ভাই? আমি সিয়ারত বসে থেকে মারতেছি দেখে আমি দামি, আর আপনার খেরত বসে আছেন আপনার কম দামি। হয়তো দেখা যাবে আমার জিব্বার মধ্যে জাহান্নামের বসি দিয়ে আল্লাহ টানে টানে জাহান্নামে নিয়ে যাচ্ছে, আর আপনারা সবাই জান্নাতে চলে যাচ্ছেন। হয়তো আপনারা বলবেন যে আল্লাহ ওই হুজুরের ওয়াজ শুনে আমরা জান্নাতে যাচ্ছি আমল করে, হুজুরকে জান্নাতে দাও। তখন আল্লাহ বলবে বক্তা এই তোর আমলে তুই জান্নাত পাসনি রে, ওই শ্রোতাদের অনুরোধে আমি আল্লাহ তোকে আবার জান্নাত দিয়ে দিলাম। ওমর ফারুক বলে রাখাল সামনে কাতারে যদি নামাজ পড়বার চাও, উমরকে যদি দেখবার চাও তাহলে সামনে কাতারে নামাজ পড়তে হবে। রাখাল বলতেছে আজকে এশার নামাজ পড়ে আর আমি বাড়ি যাব না। ওমর ফারুক বললেন কেন? বলে এশার নামাজ পড়ে যদি বাড়ি যাই তো ফজর সামনে কাতারে ধরা যাবে। ওমর ফারুক বললেন
তাহলে তুমি কি করবা? বলে এশা থেকেই ফজরের নামাজ সামনে কাতার ধরার আমি চেষ্টা থাকবো। ওমর ফারুক বললেন, নাউজুবিল্লাহ। আচ্ছা রাখাল বলো তো, 5 ওয়াক্ত নামাজের মধ্যে 3 ওয়াক্ত তাড়াতাড়ি, 2 ওয়াক্ত লম্বা কেন? আপনার বলেন তো আসর, মাগরিব, এশা, এটা কি লম্বা না তাড়াতাড়ি? আসর শেষ হতেই মাগরিব, মাগরিব শেষ হতেই এশা। কিন্তু এশা থেকে ফজর, ফজর থেকে জোহর, এই 2 ওয়াক্ত লম্বা কেন? রাখাল বলতেছে আমি তো জানি না। ওমর ফারুক বললেন, তাহলে শোনো, ফজর থেকে জোহর আল্লাহ লম্বা সময় দেওয়ার কারণে ওই সময় তুমি খেতে খামারে কাজ কাম করবা, চাকরি বাকরি করবা, ব্যবসা বাণিজ্য করবা। ওইগুলো করতে গেলে তোমার যে দেহের ক্ষয় হবে, ব্রেনের ক্ষয় হবে। এর সাথে ফজর আল্লাহ লম্বা সময় দিছে, এই লম্বা সময়ের মধ্যে তুমি ঘুমাইলে এই ঘুমের মাধ্যমে আল্লাহ দেহের ক্ষয় পুরা করে দিবে। খালি সুবহানাল্লাহ করলে হবে না, এটা আমল করা লাগবে। এশার নামাজের পরে কি করবেন? ঘুম পড়া লাগবে। রাসূল বলেছেন, যদি পারো, এটা জোর জবরদস্তি করা যাবে না, যদি পারো রাতের একটা অংশে আল্লাহ এমন একটা মহব্বতের নামাজ দিচ্ছে, এটা কিন্তু ইবাদত না, তাহাজ্জুদ হলো মহব্বত। অমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, জোরে কোন সুবহানাল্লাহ। এতদিন রাখাল বারান্দায় নামাজ পড়েছে, কিন্তু আজকে সামনে কাতারে নামাজ পড়বে। আপনারা বলেন, যেই মুসল্লি সামনে কাতারে নামাজ পড়বে তার আজানের গুরুত্ব কম না বেশি? জোরে কোন। যারা বারান্দাত নামাজ পড়ে তারা আকামতের গুরুত্ব দেয়, আর যারা সামনে কাতারে নামাজ পড়ে তারা আজানের গুরুত্ব দেয়। আসসালাতু খায়রুম মিনান নাওম শোনার সঙ্গে সঙ্গে রাখাল মারছে দৌড়, এক দৌড়ে বারান্দায় গিয়ে বলতেছে, বারান্দা মনে কষ্ট নিস না, আগামীকাল থেকে আবার বারান্দায় পড়বো, কারণ বারান্দাত নামাজ পড়ার মজাই আলাদা। যারা বারান্দায় নামাজ পড়ে তারা কিন্তু একটা আলাদা মজা থাকে। ইমাম সাহেব সালাম ফিরালেই তাড়াতাড়ি বের হয়ে যাবে। আর সামনে কাতারে যদি নামাজ পড়ে, ভাই সালাম ফিরাতে একজন সুন্নতের নিয়ত করছে, টাকা থেকে আরেকজন করছে, কোন ফাঁকত যায় রে, কি বেকায়দা, তওবা করলাম রে, আর সামনে আসবো না। শেষে ঢুকতে আগে বের হবে, এই সালসে বেরো থাকে, তারা সামনে কাতারে কোনোদিন নামাজ পড়তে পারবে না। আর সামনে কাতারে যারা নামাজ পড়বে তারা হলো মুসল্লি, আর বারান্দায় যারা নামাজ পড়বে তারা হলো ফাওয়াইলুল লিল মুসাল্লিন। ফাওয়াইলুল লিল মুসাল্লিন বোঝেন? হাদিসে আছে বিস্তারিত, হুজুরি কলব ব্যতীত করছেন কালেও নামাজ তোর হবে না। তবে কেন গাও জুয়ারি, মানুষকে দেখাও নামাজ পড়ি, ও তোমার সিদ্ধ বীজে সুফসল ফলে না, আজও কেন আল্লাহর নামাজ ধরতে পারলা? এদের দুটা লোক উঠে গেল। না না, আমি তো এখানে এশার নামাজের আগে আসিনি, আমি কিন্তু এশার নামাজের আগে এখানে আইছি। আসার পর থেকে আমি শুনলাম, কয়টা দিবেন ভাই? বলে হুজুর 10টায়, কাঁটায় কাঁটায় 10টায় আপনাকে দিব। আমি নিয়ত করেছিলাম কাঁটায় কাঁটায় 12টা, তারিখ পরিবর্তনের আগেই মোনাজাত করব, কারণ আমাকে দাওয়াত দিচ্ছেন 20 তারিখ। জোরে কোন কয় তারিখ? কাগজে লেখা আছে 20 তারিখে দাওয়াত গ্রহণ করলাম, কিন্তু রাত 12টার পরে আর মাত্র 10 মিনিট আছে, 10 মিনিট পরে 21 তারিখ পড়বে। তা আমি তো 2 তারিখের দাওয়াত দেইনি ভাই, আমি কিন্তু 1 তারিখের দাওয়াত দিয়েছি। তোর কথা কর না কেন? কিন্তু কিন্তু যে লোকটা আমাকে দাওয়াত দিছে সে দুনিয়াতে নাই, এই কারণেই তার রুহের মাগফিরাত কেমন হয়। যদি 8 ঘন্টা বেশি করি সমস্যা আছে না? 1 ঘন্টায় করি সমস্যা আছে, কিন্তু ওটা চলবি না ভাই, জান। আমি ওয়াদা দিলাম, আপনারা বসে থাকা অবস্থায় আমি সভাপতি কখনোই বলবো না যখন পেশাব লাগছে ভাই 5টা মিনিট ছুটি দেন, এ কথা আমি বলবো না। কারণ আমি উঠলেই আপনারা বলবেন, এটা কি বক্তা রে, ওয়াজ করতে করতে পেশাব করবার যাই রে। বক্তা ওয়াজ করবার গেলে, পেশাব করবার গেলে আপনাদের খারাপ লাগবে, আর আপনার ওয়াজ শুনতে শুনতে পেশাব করবার গেলে আমার কষ্ট হয় না? কিসের রেকর্ড? সময়ের পেশাব করার রেকর্ড করবো না? বিরক্ত হচ্ছেন? এবার কে ওঠে দেখি তো। লিল্লাহি তাকবীর। রাখাল এতদিন বারান্দায় নামাজ পড়ে, আজ
আজকে বারান্দাত গিয়ে বলতেছো, বারান্দা মন খারাপ করিস না, আগামীকাল থেকে আবার বারান্দাত পড়বো। আজকে বেকায়দা, ধরে কন কি কায়দা? বেকায়দা কি? জীবনের আশা পূরণ করা। এবার হযরত ওমর, এবার রাখাল মসজিদের মধ্যে ঢুকতেছে। আপনারা বলেন তো, মসজিদের মধ্যে যখন ঢুকবেন তখন আপনারা কোন পায়ে ঢোকেন? জবান খুলে কিন্তু একটা দোয়া পড়া লাগে। আপনারা পড়েন কি দোয়া? আল্লাহুম্মা আফতাহলি আবওয়াব রাহমাতিক। আপনারা বলেন তো, এই দোয়ার বাংলা অর্থ কি? এই দোয়ার বাংলা অর্থ যদি আপনারা জানতেন, মসজিদের মধ্যে যে কোনোদিন ঘড়ি দেখতেন না, কোনোদিনও। কারণ যতক্ষণ আপনি আবওয়াব রাহমাতিক, রহমতের দরজাতে ভিতরে ঢুকলেন, ততক্ষণ আপনার উপরে অবারিত রহমত আল্লাহ বর্ষণ করবে। আল্লাহ রহমত বর্ষণ হচ্ছে, আর আপনি বারবার ঘড়ি দেখতেছেন কেন? সাইডে ডাক বলতে, ভাই আর কয় মিনিট আছে? আমারটা তো 3 মিনিট, তোমারটা কয় মিনিট? আমারও তো 3 মিনিট ভাই। আর ঘড়ি লড়তেছে না ভাই, 5 মিনিটের মধ্যে 4 বার ঘড়ি দেখছে, তাও বলতেছে আর ঘড়ি লড়তেছে না। ওই লোকটা নামাজ শেষ করে বেড়া এসে চা স্টলে ঢুকছে, 1-8 ঘন্টা হয়ে যায়, ওঠে না। চা স্টলে কি আল্লাহুম্মা আফতাহলি আবওয়াব রাহমাতিক আছে? মসজিদের মধ্যে রাখাল ঢোকার পরে এবার সামনে কাতারে যাওয়ার চাই, কারণ ওমরকে দেখতে গেলে সামনে কাতার ছাড়া তো দেখা সম্ভব না। সামনে কাতারে যখন যাবার চাই, প্রত্যেকটা সাহাবী নড়ে সরে রাখালকে যাওয়ার রাস্তা করে দেয়। সুবহানাল্লাহ বলে। রাখাল মনে মনে কয়, আল্লাহ, বারান্দায় থাকতে ভাবলাম কি, আজকে ভিতরে ঢুকা দেখতেছি কি, বারান্দার থেকে মনে করলাম ভিতরে দামি দামি, কিন্তু আজকে ভিতরে ঢুকে দেখতেছি আমিও যা এরাও তাই। এটা ভিতরে না ঢুকলে বোঝার উপায় নেই। সারা জীবন বাইরে ভিক্ষা করছে, বুঝলেন? 200 চাউলে বাড়ি যায়। বউ কাছে একবার ভিতরে দাও তো। ফকিরের বউ, ফকির বলে কোন ভিতরে? বলে বাদশাহ শাহজাহানের রাজ দরবারের ভিতরে দাও তো। এলে বাইরে ভিক্ষা করে সারা জীবন তোমার ভিক্ষা করাই লাগবে, একবার ভিতরে দাও। ফকির কয় ভিতরে? আরে পাগলা, বাদশাহ শাহজাহানের কাছে যে এমন কান্দন ধরবে, তোমাকে একটা এমন ভিক্ষা দেওয়া দিবি 2-4 বছর আর ভিক্ষা করা লাগবে না। ফকির ভিতরে যায়, বাদশাহ শাহজাহানের খবর চাই। বাদশাহ শাহজাহান কোন জায়গায়? বলে ওই যে ছোট্ট ঘরের মধ্যে ঢুকছে। ফকির গিয়ে দেখে দরজা বন্ধ, একটা জানালার পাল্লা দিয়ে দেখতে পাই ওই ভিতরে একজন মানুষ 2 হাত তুলে কাঁদতেছে আর বলতেছে, ও বাদশার বাদশাহ, তোমার দরবার আমি ফকির বলে 2 চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। ফকির বলতেছে, বাইরে থেকে যারা বাদশাহ বিশ্বাস করলাম, আর ভিতরে ঢুকে দেখতেছি আমিও যা ইও তাই। আমিও ভিক্ষা করি, ইও ভিক্ষা করে রে। আমি ভিক্ষা করি, কান্দি না রে, আর এই যে হারে কান্দিচ্ছে, ই তো আমার চাইতে বড় ফকির। সামনে কাতার পুরা হয়নি, একটা মুসল্লি লাগবে। এসপি খালি পিছন দিকে তাকায় না, কেউ নাই কে রে। দরজার দিকে তাকায় দেখে চৌকিদার খাড়া আছে। এসপি বলতেছে আয়। চৌকিদার বলে, না স্যার, আপনি এসপি, আমি চৌকিদার। এসপি কয়, পাগলা, ওটা বাইরের কথা। তুই চৌকিদার, আমি এসপি, ওটা বাইরের কথা, ভিতরের কথা। চৌকিদার এরপরেও যখন ভয় আসে না, এসপি কাতার ছেড়ে যায়, চৌকিদার হাত ধরছে, তো ডাকি তুই যাস না করে। চৌকিদারকে এসপির কাছে নিয়ে এসে বলতেছে, আমার পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল কর। চৌকিদার বলে, স্যার, আপনার গোড়ালি হলো তেলতেলা, আমার পায়ের গোড়ালি ফাটা। এসপি বলতেছে, ফাটা তেলতেলা এক হবে, কারণ জামাতে নামাজ পড়তে গেলে কাতার সোজা করা লাগবে। যে মসজিদে চেয়ার থাকে ওই মসজিদে কাতার সোজা হয় না। জোরে বলেন। আপনারা বলেন তো, যে চেয়ার নিয়ে যে মসজিদে যায়, এই চেয়ার আলাদা করে রাখবেন কোন জায়গায়? একবার কোনো কাতারের শেষে আলাদা জায়গা করে যাবে? যাবি না? দেখেন, আমি বলার আগে আর করে কাতার সোজা হইলে সারা জীবন শয়তানি করে বুড়া বয়সে মসজিদে গেছে, আর মাজা ঠিক মতো চলাবার পারে না। লাতি কষে একটা চেয়ার নিয়ে যে
সামনে কাতারে ডানি থুস, কার থেকে যেন শুনতে সামনে কাতারে ডানি ফজিলত বেশি, আর লাতি লিয়ে যায় ডানি একটা চেয়ার সেট করে দিতে। উনি আবার ক্ষমতা বলে মসজিদের সভাপতি। ইমাম সাহেব দেখতেছে সভাপতি জন চেয়ারত বসছে, করার কিছু নাই, বললি চাকরি ফেলে দেবে, ধরে কারণ ঠিক করে। শোনেন, কাতার সোজা করতে গেলে চেয়ারে বসলে কাতার সোজা হবে না, আর কাতার সোজা যদি না হয় ওই কাতার মাকরু হবে, এক মুসল্লিরও সব হবে না। তা আপনারা এতগুলো মুসল্লির সব পাওয়ার আশায় ওই চেয়ারে আলাদা কি করবেন, আপনারা 4 জন ধরে কান্দত নেবেন, ধরে কারণ খেয়ে নেবেন, চেয়ার সহ কান্দত নিয়ে মসজিদের বেড়া ফিরে আসবেন। কারণ আল্লাহ কোরআনে বলেছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসাহা, তোমার কষ্ট হবে এমন কিছু আমি আল্লাহ তোমাকে চাপায়ে দেই নাই। তুমি যদি জামাতে নামাজ পড়তে না পারো তুমি বাড়িতে পড়ো, তুমি মাজুর ব্যক্তি নামাজ পড়ো, রাইসা সুস্থ ব্যক্তির কাতারের ফজিলত নষ্ট করো না। ধরে কোন কথা ঠিক কিনা? ফতুয়া দেয়, হুজুর হজ করবার গেছিল, হুজুর ওমরা করবার গেছিল, সৌদি আরবে সিয়াল্লে নামাজ পড়ে। আরে পাগলা, সৌদি আরব কোনো দলিল না, দলিল হলো কোরআন হাদিস। জোরে কোরআন ঠিক কিনা? আল্লাহ কোরআনে বলেছেন কুমু লিল্লাহি কানিতিন, আনুগত্য নিয়ে আল্লাহর জন্য দাঁড়াও। নামাজের ভিতরে বাহিরে যেই কয়টা ফরজ আছে তার মধ্যে একটা ফরজ হলো দাঁড়িয়ে নামাজ পড়া। জোরে কোরআন কি নামাজ পড়া? তাহলে আপনি বসে পড়তেছেন, তার মানে কি বুঝলেন? বাগান প্রাসঙ্গিক কথা আপনাদের শুনে এলাম। এবার চলে আসুন মূল আলোচনায়। রাখাল একেবারে যাইতে 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 সামনে কাতারে মেহরাব বরাবর সামনে কাতারে রাখাল ফজরের 2 রাকাত সুন্নত নামাজ পড়তেছে। আপনারা বলেন তো, ফরজের আগে 2 রাকাত সুন্নত আছে না নাই? এটা কেমন দামি? আপনি যদি জোহরের আগে 4 রাকাত সুন্নত, যা দেখেন জামাত শুরু হয়ে গেছে, আপনি তখন 4 রাকাত সুন্নত না পড়ে জামাতে শরীক হবেন। আমার কথা কি বুঝলেন? কিন্তু ফজরের আগে 2 রাকাত সুন্নত, যদি দেখেন জামাত শুরু হয়ে গেছে, আপনি মুক্তাসার সূরা দিয়ে 2 রাকাত সুন্নত পড়ে 1 রাকাতও যদি পান সমস্যা নাই, তাও জামাতের আগে ফজরের সুন্নত পড়া লাগবে। যদি কোনো কর্মে আপনি ফজরের সুন্নত না পড়েন, তাহলে ফজর নামাজ শেষ হলেই আপনি সুন্নত পড়া পারবেন না। পড়া তো লাগবেই, কিন্তু পড়বার পারবেন না। মসজিদে বসে থাকা লাগবে, সূর্য উঠা, সূর্যের তাপ যখন ছাড়বে তারপরে আপনি ওই 2 রাকাত সুন্নত পড়া লাগবেই। যে ফজরের 2 রাকাত সুন্নত আদায় করে আসমান জমিনের ফাঁকা জায়গা সোনা পরিপূর্ণ করে দান করলে যে সওয়াব হবে, তার সাথে বেশি সওয়াব আল্লাহ তার আমলনামায় দিয়ে দিবে। ফজরের 2 রাকাত সুন্নত নামাজ পড়ে রাখাল চুপটি করে বসে আছে শুধুমাত্র হযরত উমরকে দেখার জন্য। এমন সময় এক মুসল্লি মসজিদের মধ্যে ঢুকে দেখে জায়গা দখল। এক মুসল্লি মসজিদের মধ্যে ঢুকে দেখে জায়গা দখল। ওই মুসল্লির নাম হলো হযরত ওসমান গনি। নাম কি? আমার জায়গা দখল করে কে বসিছে রে? আপনারা বলেন তো, মসজিদে শুধুমাত্র একজনের নির্দিষ্ট জায়গা আছে, যিনি ইমাম। ইমাম ছাড়া অন্য কারো নির্দিষ্ট জায়গা নাই। জোরে কোন ঠিক কিনা? কিন্তু ওসমান গনি কেন বলতেছে আমার জায়গা কে বসলো রে? এটা বলার পিছনে কারণ আছে। আল্লাহ রাসূল বলেছেন, আমি যখন ইমামতি করব, আমি বরাবর যিনি পিছনে দাঁড়াবে তার নাম আবু বকর। আবু বকর যখন ইমামতি করবে, আবু বকর বরাবর যিনি পিছনে দাঁড়াবে তার নাম হলো ওমর। ওমর যখন ইমাম হবে, ওমর বরাবর যিনি দাঁড়াবে তার নাম হলো ওসমান। ওসমান যখন ইমামতি করবে, ওসমান বরাবর যিনি দাঁড়াবে তার নাম হলো হযরত আলী। আমার আলী যখন ইমামতি করবে, রাসূল বলতেছে আলী বরাবর পিছনে। এই পিছনে বলার পরে নবী আর কথা বলেন না। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আলী যখন ইমামতি করবে, আলী বরাবর পিছনে কে দাঁড়াবে? রাসূল বললেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমি রাসূল ততক্ষণ বলতে পারি না যতক্ষণ কে না বলায়। আলী পর্যন্ত হলো খোলাফায়ে, জোরে বলেন, আলী পর্যন্ত হলো খোলাফায়ে রাশিদান। এখন হযরত ওমর যখন ইমামতি করবে, ওমর বরাবর যিনি বসবেন তার নাম হলো ওসমান গনি। কিন্তু আসিয়া দেখে জায়গা দখল। আল্লাহ রাসূল বলেছেন, কোন মুসল্লি যদি ইমামের জায়গা বাদ দেওয়া যে কোনো জায়গায় বসে, সে যদি আপন ইচ্ছায় জায়গা না ছাড়ে, তাকে জোর করে জায়গা থেকে সরানো যাবে না। আর ওসমান গনি সাহাবীদের মধ্যে সবচাইতে নরম কলিজার সাহাবী। রাখালের কাছে এসে দিকে ফাঁকা জায়গা আছে, ওই ফাঁকা জায়গার মধ্যে ফজরের 2 রাকাত সুন্নত পড়ে 3 বার রাখালের দিকে তাকাচ্ছে। এই হুজুর, কি দেখতেছে রে?
হ্যাঁ না না পাগড়িয়ালা কি খবর বাবা? মাশাআল্লাহ, ওর পায়ের তল দিয়ে ফেরেশতা নূরের ফাঁকা বিছিয়ে দেয়। সুবহানাল্লাহ। মাথার পাগড়ি বান্ধা ময়নারটা ঢপ হচ্ছে বাবা। আল্লাহ হক্কানে হাফেজ আলেম কবুল করুন। জোরে করে আমিন, জোরে বলে আল্লাহুম্মা আমিন। একটু মনোযোগ দিয়ে শুনবেন। রাখালের ফাঁকের মধ্যে ওসমান গনি ফজরের 2 রাকাত সুন্নত পড়ে 3 বার রাখালের দিকে তাকাইছে। ধরে কোন কয়বার? তাকানোর কারণ হলো কোনোদিন দেখি নাই, আজকে সামনে দেখতেছি লোকটা কে রে, এই মনে করে একবার যে তাকাতে রাখাল 2 বার তাকাইছে, 3 বার যেই তাকাইছে রাখাল বারবার কি দেখো মিয়া। ওসমান গনি ভয়ের ঠেলায় খাড়া হয়ে গেছে। আরে ভাই, তুমি আমার ভাই, আমার পাশে বসে নামাজ পড়বা, আর তোমার চেহারা আমি দেখতে পারবো না? 3 বার দেখছি, তুমি এত গরম হলে, তোমার পরিচয় কি? বলতে আমার পরিচয় হলো রাখাল। যেই বলছে রাখাল, ওসমান গনি মুচকি মুচকি হাসতেছে। কারণ রাখাল যারা হবে তাদের ভাষা নরম করলে হবে না, রাখালের ভাষা গরম রাখতে হবে। ধরে কোন কি রাখা লাগবে? হ্যাঁ, আপনি যদি নরম হয়ে গরু ছাগল চড়াবার যান, আপনার গরু ছাগল যদি পরের আবাদের দিকে যায়, আর আপনি যদি নরম করে বলেন বাবা গরু, বাবা গরু, ওদিকে যাস না বাবা, শুনবে? আর যদি এই গরু এক ধাপ যদি পা তুলিস একেবারে পা ভেঙে দেবো। গরু কিন্তু মানুষের চাইতে ভালো শোনে। হয়তো আপনারা বলবেন হুজুর আমার বাড়িতে গরু ছাগল না, আমি কার রাখালি করব? রাসূল বলেছেন প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ রাখালের দায়িত্ব দিয়ে প্রেরণ করেছে। এখন হয়তো বলবেন হুজুর আমার গরু ছাগল না, আমি কার রাখালি করব? আপনি চোখ বন্ধ করে দেখেন, আছে। আমি দেখছি আমার বাড়িতে একটা 42 বছরের গাভী আছে। গাভীর বয়স হলো 42 বছর। এই গাভীটা হলো আমার বউ। চোখ বন্ধ করে দেখেন আপনার বাড়িতে 22 বছরের একটা আড়িয়া আছে। আড়িয়া হলো আপনার ছেলে। আপনি খুব খেয়াল করে দেখেন 17 বছরের একটা বকনা আছে। বকনা হলো আপনার মেয়ে। এখন আপনার বলেন, আপনার বউ, আপনার ছেলে, আপনার মেয়ের উপরে আপনার রাখালি করার দায়িত্ব আছে না নাই? আপনার বউ যে ভারতের স্টার জলসা জি বাংলা দেখে, যে ভারত আমাদের বাবরি মসজিদ ভাঙ্গা রাম মন্দির বানাচ্ছে, ভারতে মন্দির বানানোর বহু জায়গা আছে, কিন্তু সেই জায়গায় মন্দির না বানায়া 400 বছরের পুরাতন বাবরি মসজিদ ভেঙ্গে ওই জায়গায় মন্দির বানাচ্ছে। তখন থেকে ভারত মুসলমানের বন্ধু না, ভারত মুসলমানের কলিজাত আগুন লাগা দিচ্ছে। বলে কোন কথা ঠিক কিনা? আর সেই ভারতের স্টার জলসা জি বাংলা আপনার গাভী বউ দেখে, আপনি কোনোই রাখালি করবেন না? আপনারা আইডিয়া ফজর আজান শুনে ঘুম আসে। আর্জেন্টিনার খেলা 3টা পর্যন্ত দেখে, মেসি কিভাবে গোল করে এগুলো সবই জানে। কোন দিক দিয়ে কাটা, কোন দিক দিয়ে ঢুকে, ও বাবা রে, আইডিয়া 3টা পর্যন্ত খেলা দেখলো। আর সালাত খায়রুন নাম শোনার সাথে সাথে আইডিয়া 3.5 হাত 2.5 হাত হয়ে গেল। মানে আজান শোনার পরে ওই শুনবি না দেখে ল্যাপ মাথার উপর দিছে, এখন পাও বার হবি, পাও টানা বুকের সাথে থসে। আপনি বাইরে থেকে দেখতেছেন মনে চাউলের বস্তা ঢেঁকা থসে। ল্যাপ টানতে দেখেন ল্যাপের তলে আড়ের সাইজ, আর সকালবেলা সাইড ঠিবে কুত্তার সাইজ, একই সাইজ। জোরে করার কথা ঠিক কি? আপনার 17 বছর একটা বকনা আছে, মেয়ে আছে। আপনার মেয়েটা পরিমণি হবে না ফাতেমা হবে, এই সিদ্ধান্ত বাবা হিসেবে আপনার নেওয়া লাগবে। আপনার মেয়েকে আপনি কি বানাবার চান? বাংলাদেশের পরিমণি না নবীর মেয়ে ফাতেমা? কথা কয় না বারে। পরিমণি বানাবেন? কি বানাবেন? ফাতেমা যদি বানাবার চান, তাহলে আল্লাহর নবী কেমন রাখালি করলেন দেখেন। আমার মায়েরা যারা পর্দার অন্তর আছেন গো মা, একটু মনোযোগ দিয়ে শোনেন। ঘরের মধ্যে ঢুইকা দেখে ফাতেমা মাত্র 9 বছরের ছোট্ট মেয়ে, হাতের মধ্যে চুরি দিয়ে মুচকি মুচকি হাসতেছে। 9 বছরের ছোট্ট হয়ে মুচকে মুচকে হাসা দেখে নবী আর ঘরের মধ্যে ঢুকলেন না। ফাতেমা চমকে গেল, যে বাবা ঘরের মধ্যে ঢুকে আমাকে মা মা বলে আদর করে, আজকে সেই বাবা ঘরে না ঢুকে বাইরে কেন? বারান্দায় গিয়া দেখে নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। ফাতেমা বলে, বাবা এমন করে কেন কাঁদতেছেন বাবা, আপনার কান্দার কারণ কি? রাসূল বলে, ফাতেমা যে দুনিয়া সাজবে মা, আল্লাহ তার আখিরাতের শ্বাস কমায়া দিবে।
ও ফাতেমা, তুই যদি জান্নাতে যাওয়ার চাস, তুই কখনো মনে করবি না তোর বাবা আল্লাহর নবী বলে তুই জান্নাতি। জান্নাতে যাওয়ার কেলেমা, জান্নাতের আমল করে তোকে জান্নাতে যেতে হবে। সঙ্গে সঙ্গে ফাতেমা হাতের দুইটা চুরি খুলে মাটি ফাইলা দেয়। নবী দৌড়ে গিয়ে চুরি দুইটা করে জামার পকেটের মধ্যে ঢুকায়। ফাতেমা বলে, বাবা, যেই চুরি হাতে দেওয়ার কারণে আপনি ঘরের মধ্যে ঢুকলেন না, আপনি বারান্দায় কাঁদতেছেন, সেই চুরি ফাইলা দিলে আপনি কেন করে পকেটে ঢুকাইলেন? রাসূল বলে, ফাতেমা আয় আয়, তুই আমার কাছে আয়। নবী ফাতেমাকে অত্যন্ত ভালোবাসে, মেয়েরা শাস্তে পারবে না। তাহলে আপনার 17 বছর মেয়ে তো বিয়া হয়নি, উনি যে হাই হিল পরে কিল কিল করে গোটা এলাকা ঘুরতেছে। বাবা হিসাবে আপনার রাখালি করার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? ওসমান গনি মুচকি মুচকি হেসে রাখালের কাছে বসে বলতেছে, ভাইজান, আপনাকে কোনোদিন সামনে কাতারে দেখিনি ভাই, আজকে প্রথম দেখতেছি, এই দেখার কারণ কি জানতে চাই। রাখাল বলতেছে, বারান্দার নামাজ পড়ি। বারান্দার নামাজ পড়লে দেখবি কেমনে? আর তুই এত পেশার বাড়িস কে? আমার দেখাই কি আর না দেখাই কি? রাখাল জানে মালটাকে জানতে চাই। তুমি বাইরে নামাজ পড়ে, ভিতরে খবর জানা আছে। ওসমান গনি বলতেছে, ভাইজান, কি জন্য সামনে কাতারে আসছেন খালি সেরা নামাজ জানবার চাই। তুই বারান্দাতে নামাজ পড়েন, তো সামনে কাতারে আসার কারণ কি? রাখাল বলতেছে, দেখার জন্য আসছে, দেখার জন্য। দেখা হলি চলে যাবো, আমার কি ঠেকা পড়ছে যে এত ভিড় ঠেলা ভিতরে আসা লাগবে? দেখা হলেই চলে যাবো। ওসমান গনি বলতেছে, আপনার যে দেখা হবি তার গ্যারান্টি কি? রাখাল পাগলা নাকি, আমার চোখ ভালো রে। ওসমান গনি বলতেছে, ভাইজান, কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়তেছে, কয়েক বছর, এখন পর্যন্ত দেখার সৌভাগ্য হয় নাই। কারণ ওসমান গনির সামনে নামাজ পড়ে যাকে দেখার জন্য, তিনি হলেন নামাজের মালিক আল্লাহ। আর রাখাল যারা দেখতে চায়, তিনি হলেন আল্লাহওয়ালা। আল্লাহ কোরআনে বলেছেন, খুব খেয়াল করবেন, ওসমান গনি যাকে দেখতে চাই তিনি হলেন নামাজের মালিক আল্লাহ। রাসূল বলেছেন, বুখারী শরীফের কিতাবুল ইহসান প্রথম হাদিস, আল্লাহ রাসূল বলতেছেন, আনতা আবুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। আল্লাহর ইবাদতের মধ্যে শামিল হও, আল্লাহকে দেখতে পাবে। আল্লাহ যদি দেখা না হয়, আল্লাহ তোমাকে দেখতেছে, এ বিশ্বাস তোমার কলিজায় চলে আসবে। আপনারা বলেন তো, মসজিদে আমরা নামাজ পড়তে যাই, আমাকে দেখে কে? সবাই বলেন, দেখে কে? তাহলে কোন পোশাক পরে নামাজ পড়তে যাবেন? কোন পোশাক? সবচেয়ে ভালো পোশাক লেবাসুত তাকওয়া। লেবাসুত তাকওয়া, এখানে যে পোশাক পরলে আল্লাহর ভয় কলিজার থাকবে, সেই পোশাক পরা লাগবে। ওই এমন একটা খাটো শার্ট পরেছে, স্কিন প্যান্ট পরেছে, বুঝলেন, রুকুর থেকে যে সেজদাত গেছে, ওর পিছনে যে লোক আছে, আর কেবলা পরিবর্তন হবে, কারণ পিছনে এটা ঠেলা বের হয়ে যাচ্ছে। আরো করা লাগবে। এই বুড়া মানুষ এগুলো কি কয়, পাগলা। না না না, সে কথা হচ্ছে না তো, আমি কি ওয়াজ ছাড়ছি তাই? আপনাকে এই যে রাত এখন 12:15 বাজতেছে, আর আপনাকে সোনার চেহারা দেখলে মনে হচ্ছে রাত কেবল 10টা বাজবে, 10টা। কি চেহারা! মুরব্বী যুবক সবাই খালি টাস টাস করে তাকায় আছে। লিল্লাহি তাকবীর! যেই কথা বলতেছে একটু মনোযোগ দিয়ে শোনে, এখান থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওসমান গনি বলতেছে, এত বছর হলে সামনে কাতারে নামাজ পড়ি, এখন পর্যন্ত দেখা হয় নাই। আপনাদের কাছে জানতে চাই, ওসমান গনি যাকে দেখার জন্য সামনে কাতারে, তিনি কে? আল্লাহ। আর রাখাল যাকে দেখতে আইছে, তিনাকে উমর না বলে এই মুহূর্তে আমরা বলবো আল্লাহওয়ালা। আপনারা বলেন তো, আল্লাহ আল্লাহওয়ালা, এর মধ্যে তফাৎ কি? এক জগ পানির মধ্যে এক মুষ্টি চিনি ঘন্টন মারলে, ওই পানির মধ্যে চিনি যেমন বিলীন হয়ে যায়, কোন ইবাদত না, কেবলমাত্র নামাজের সেজদা। আল্লাহর এই ইবাদত যখন কোনো বান্দা করে, ওই বান্দাটা আল্লাহর মহব্বতে নিজের অস্তিত্ব বিলীন করে দেয়। জোরে করে কথা ঠিক কি না? বিশ্বাস যদি না করেন যে 5 ওয়াক্ত নামাজ ধরেছে, ওকে একদিন বলবেন তো 10,000 টাকা দেবো, তুই এশার নামাজ বাদ দে।
খালি আপনি বলে দেখবেন, আর যদি গোটা দুনিয়াও দিবার চান, আমি গোটা দুনিয়া ছাড়বো ভাই, কিন্তু একটা ওয়াক্ত নামাজ ছাড়বো না। ধরে কোন কথা ঠিক কি না? একটু মনোযোগ দিয়ে শুনবেন। রাখাল বলতেছে, তাহলে তোমার চোখের মধ্যে সমস্যা আছে। এত বছর হলে সামনে কাতার নামাজ পড়ে এখন পর্যন্ত দেখবার পাও না। তুমি আমার হাত ধরো, আমি নিজেও দেখবো, তোমাকেও দেখায়া দিব। সঙ্গে সঙ্গে ওসমান গনি হাত ধরছে। যে হাত ধরছে, আল্লাহর কোরআন এসে বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। ঈমানদারেরা, আল্লাহর ভয় যদি কলিজার মধ্যে রাখতে চাও, সত্যবাদীদের সাথী হও, ভালো মানুষের দল করো, কোরআন হাদিসের আন্দোলন যারা করে, কোরআন দিয়ে যারা রাষ্ট্র বানাবার চায়, তাদের সঙ্গী হও। একথা কার? আল্লাহ। ওয়া কুনু মা'আস সাদিকিনের অর্থ তাফসীর পড়ে আপনারা দেখবেন। এ বাংলাদেশে বহু পীর আছে, মিথ্যা কাহিনী কয়, আছে না? নাই জোরে গান আছে না? ওর বাপের কথা কয়, ওর দাদার কথা কয়। কিন্তু আপনারা বলেন তো, কোরআন থেকে যখন কেউ কথা বলে, সে লোকটা কি মিথ্যা কয় না সত্য কয়? কোরআনের চাইতে। সেই জন্য তো আমরা শেষ কি বলি, সাদাকাল্লাহুল আলিয়ুল আযীম। সাদাকাল্লাহ মানে কি? সত্য কথা। সেই কোরআন নিয়ে যারা রাজনীতি করে, তারা কোনোদিন মিথ্যার রাজনীতি করে না, তারা সত্যের রাজনীতি করে। জনগণের কথা ঠিক কি না? তাহলে এখন আপনারা কি করবেন? অকুনু মা'আস সাদিকিন। ওসমান গনি রাখালের হাত ধরছে, আর হাত ধরে মনে মনে বলতেছে, আল্লাহ, আমার যোগ্যতায় আমি তোমাকে দেখতে পাইনি, কিন্তু আজকে ভাগ্য করে এমন একজন মহামানব পাইছি যে নিজেও দেখবে এবং আমাকেও দেখায় দিবে। ওসমান গনি রাখালের হাতটা ধরে চুপটি করে বসে আছে। কিছুক্ষণ পরে মুয়াজ্জিন ফজরের নামাজের আকামত শুরু করলেন। ফরজ নামাজ যখন শুরু হবে, তখন আকামত দেয়। আকামত যেই মাত্র মুয়াজ্জিন আকামত শুরু করেছে, এমন সময় হযরত ওমর মেহরাবের মধ্যে ঢুকছে। ওমর যখন মেহরাবের মধ্যে ঢুকছে, ওসমান গনি তো রাখালের হাতটা ধরে আছে। রাখাল খালি এইরকম, কে রে, কাক দেখ পেরেছে, কাক দেখতেছে রে, এই নামাজ করলো যে উমর দেখবার গেলে সামনে কাতারে যাওয়া লিখবি, এটা কাক দেখতেছে রে, চিনবার পারছে যে, বুঝতেছেন না? মুয়াজ্জিন যেই মাত্র বলেছে কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ, সঙ্গে সঙ্গে রাখাল আল্লাহু আকবার। ওসমান গনি হাতটা ছাড়া দিয়ে বলে, ভাইজান, ইমাম সাহেব নামাজে ভুল করলে মানুষ লোকমা দেয়, মুসল্লি লোকমা দেয়, এখন পর্যন্ত মুয়াজ্জিন আকামত শেষ হয় নাই, তুমি আল্লাহু আকবার লোকমা দিয়া তুমি কি বুঝাও? রাখাল বলতেছে, এই জন্যই তো তুমি কানা, সামনে কাতারে আসো কিন্তু দেখবার পাও না, এই জন্যই তো তুমি কানা, সামনে কাতারে নামাজ পড়ে এখন পর্যন্ত দেখবার পাও না, আমি কি জন্য আল্লাহু আকবার লোকমা দিলাম মিয়া, তুমি জানো না? এমন সময় দ্বিতীয় কাতারে একজন সাহাবী দৌড়ে গিয়ে রাখালের হাতটা হ্যাঁচকা দিয়ে টান দেয়, বলে, পাগল, তুই যারে কানা কানা বলে তিরস্কার করতেছিস, এই মহামানবকে তুই চিনিস? রাখাল বলতেছে, আমি বারান্দায় নামাজ পড়ি, আমি ভিতরের কাউরে চিনি না। সাহাবী কান্দের বলে, পাগল রে, যাকে তুই কানা কানা তিরস্কার করলি, তখন যে তোর হাত ধরে বসেছিল, এই লোকটা হলো আল্লাহ নবীর ডবল জামাই ওসমান গনি। রাখাল ছোট বাচ্চার মতন কান্দে, ছোট বাচ্চার মতন কান্দের বলে, আমি বারান্দায় নামাজ পড়ি, আমি ভিতরে নামাজ পড়ার সাহস কোনোদিন পাই না, কিন্তু ওই পথিক আমার সর্বনাশ করেছে। ওমর ফারুকের দিকে আঙ্গুল তুলে বলতেছে, ওই পথিক আমার সর্বনাশ করেছে, ওই পথিক আমারে কইছে, ওমরকে যদি দেখবার চাও তাহলে সামনে কাতারে নামাজ পড়ো, মেহরাবের মধ্যে যেই মানুষটা দাঁড়াবে, ইমামতি করবে, সেই মানুষটাই হলো হযরত ওমর। আমার সারা জীবনের সাধনা একটাবার হযরত ওমরকে আমি দেখতে চাই, কিন্তু হযরত ওমরকে দেখতে এসে ওই পথিককে যদি আমি দেখতে পাই, তাহলে তোমরাই বলো লোকমা দেওয়া ছাড়া তোমার উপায় নাই। হাজার হাজার সাহাবী পাগলের মতন কাঁদতেছে। রাখাল চিল্লাই বলে, আল্লাহ, বারান্দায় নামাজ পড়া ভালো, এই ভিতরে কেন কান্দা কান্দি শুরু হয়ে গেল? ওসমান গনি বলে, রাখাল ভাই, ভিতরে কান্দার কারণ হলো তুমি তাকে পথিক পথিক বলতেছ, তিনি হলেন হযরত ওমর।
যেই কয়েছে তিনি হলেন হযরত ওমর। গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, রাখাল তেমনি মেহরাবের মধ্যে পড়ে কাটা মুরগির মতন ছটফট করে বলে, আমিরুল মুমিনিন, আমি আপনাকে তওবা পড়াইছি, আমি আপনাকে মুনাফিক করেছি, আমি আপনাকে ভণ্ড করেছি। অধম রাখালকে আপনি কিছুই বলেননি। সমস্ত সাহাবেরা চিল্লায় বলে, কে রে এই মেহরাবের মধ্যে পাগল? কে রে? কারে তওবা পড়াইছে? কারে মুনাফিক কইছে? কারে ভণ্ড কইছে? প্রত্যেকটা সাহাবী চিৎকার করার কারণ হলো যে রাস্তা দিয়ে ওমর যায়, ওই রাস্তা দিয়ে শয়তান যাইতে ভয় পায়। রাসূল বলেছেন, আমার পরে কেউ যদি নবী হতো, ওমরকে আল্লাহ নবী বানায় দিত। আর সেই মানুষটার সামনে বলতেছে, আমি আপনাকে তওবা পড়াইছি, আমি আপনাকে মুনাফিক কইছি, আমি আপনাকে ভণ্ড কইছি। সমস্ত সাহাবী যখন চিৎকার দিলেন, এমন সময় হযরত ওমর আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করলেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহর আনুগত্য করো, নবীর অনুসরণ করো। আমি যদি তোমাদের আমির হই, আমাকে কি তোমরা মানো? হাজার হাজার সাহাবী জবান বন্ধ করে বলতেছে ভদ্রভাবে, আপনাকে আমরা 100 বার মানি, 1000 বার মানি। ওমর ফারুক বললেন, তাহলে আকামত যখন হয়ে গেছে, আকামতের পরে তোমরা কি দেখতে চাও? যে লোকটা আমাকে তওবা পড়াইছে, আমাকে মুনাফিক কইছে, আমারে ভণ্ড কইছে, আল্লাহর কোরআন দিয়া তোমাদের সামনে তার বিচার করতে চাই। তোমরা কি আল্লাহর কোরআনের বিচার দেখতে চাও না? সাহাবীরা বলতেছি, আমিরুল মুমিনিন, অবশ্যই আল্লাহর কোরআনের বিচার দেখতে চাই। ওমর ফারুক বললেন, তাহলে এই মুহূর্তে তোমরা বিচার দেখবা না আগে ফজরের নামাজ পড়বা?